নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার মা কোনো প্রকার গুঁড়ো বা বাটা মশলা ছাড়াই বানিয়ে দেখাবেন দুর্দান্ত স্বাদের এই মাংসের রেসিপি। কিভাবে মাংস বানালে এরকম সুন্দর কালার আসবে কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ছাড়াই, সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এইভাবে মাংস বানালে কিন্তু এটা অসাধারণ সুস্বাদুও হয়। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এতে কোনো প্রকার গুঁড়ো বা বাটা মশলা দেয়া নেই। তার জন্য প্রথমে এখানে 1 কেজি মুরগির মাংস নিয়ে তাতে রসুনের পেস্ট, আদার পেস্ট আর অল্প কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে একটা সাইডে। মাংসটাকে মোটামুটি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করে তেলের ভিতরে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। এখানে 1 কেজি চিকেনের জন্য মোটামুটি 6 থেকে 7টা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজটাকে তেলের ভিতরে একটু নাড়া দিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো মুরগির যে চর্বিটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। মাংসের সাথে গায়ে অল্প একটু চিকেনের চর্বি থাকে, সেই চর্বিটাই তেলের ভিতরে দিয়ে দেওয়া হলো। তার ফলে কী হবে, এই চর্বিটা গলে একটা তেলের মতো পদার্থে পরিণত হবে, যার ফলে তাতে পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কিন্তু এটা মুরগির সাথে যদি কষানোর ভিতরে দেয়া হতো তাহলে কিন্তু এই তেলটাতে পরিণত হতো না। তাই তেলে এই চর্বিটা ভেজে নিলে এটা খুব সুন্দরভাবে তৈলাক্ত পদার্থে পরিণত হয়ে যায়। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে এবং এর থেকে একটা সুন্দর কালার ধরেছে আর এর থেকে তেলটাও বেরিয়ে এসে, তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা একটা টমেটো। এখানে একটু ছোট সাইজের একটা টমেটোকে কুচি করে এর ভিতরে দিয়ে দেওয়া হলো, দিয়ে এর সাথে একটুখানি ভেজে নিতে হবে। টমেটোটা হালকা ভেজে নেওয়ার পর যখন টমেটোটা অল্প একটু নরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে এই ম্যারিনেট করে রাখা মাংসটাকে। এভাবে তেলে টমেটো দিয়ে কষলে কিন্তু একটা টমেটোর থেকে সুন্দর কালার আসে। আগেই বলেছি এর ভিতরে কিন্তু কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার করবই না, কিন্তু তাও এই মাংসের একটা সুন্দর লাল কালার আসবে। আর সেজন্যই কিন্তু টমেটোটা তেলে একটু ভেজে নেওয়া জরুরি। তারপর এইবার মাংসটাকে কড়াইয়ের ভিতরে দিয়ে আস্তে আস্তে এটাকে কষাতে হবে এই পেঁয়াজের সাথে। রসুন আর আদা ম্যারিনেট করে রাখা হয়েছিল, তার ফলে কী হবে, মাংসটা কিন্তু খুব সহজে নরম হয়ে যায়। অনেকেই ভিনিগার বা লেবুর রস দিয়ে ম্যারিনেট করেন, কিন্তু সেক্ষেত্রে কালারটা নষ্ট হয়ে যায়, মাংসটা অনেকটাই সাদা হয়ে যায়। সেজন্য যদি রসুন আর আদা দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু মাংস তাড়াতাড়ি নরম হতেও সাহায্য করে এবং কালারও নষ্ট হয় না। এবার এর ভিতরে আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। আলুগুলো কিন্তু আলাদা ভাজার প্রয়োজন নেই, মাংস কষাতে কষাতেই আলুটা আস্তে আস্তে নরম হয়ে আসবে। অনেকেই আলু ভেজে নেন, কিন্তু আলাদা তেল দিয়ে আলু না ভেজে এভাবে একবার কষে মাংসের সাথে খেয়ে দেখুন, একদম কিন্তু আলুগুলো সফট হয়ে যাবে। এবার আলু আর মাংস দুটোকেই একসাথে কয়েক মিনিট কষিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে একটুখানি হলুদ দিয়ে দেওয়া হলো। ম্যারিনেটের সময় হলুদ দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু আলুতে হলুদ দেওয়া হয়নি বলে অল্প একটু হলুদ দিয়ে দেওয়া হলো, যাতে এর সবার কালারটা সমান হয়ে যায়। এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন। নুনটা একদম প্রথমে দিলে মাংসর থেকে জল বেরিয়ে যায়, তার ফলে মাংসটা জুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্যই মোটামুটি মাংস হাফ কষানো হয়ে গেলে তারপরে এই নুনটা দিয়ে দিতে হবে। তার ফলে মাংসের ভিতরেও নুনটা ঢুকে যাবে এবং মাংসটা অর্ধেক কষানো হওয়ার ফলে মাংস আর জড়িয়ে যাওয়ার ভয় থাকবে না। দিয়ে এবার এটাকে আরও কয়েক মিনিট কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসের থেকে তেল ছেড়ে আসে। এবার এর থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দেওয়া হলো কাঁচা পাকা লঙ্কার পেস্ট। এটা দেখে বুঝতে পারছেন এতে কিন্তু কোনো কালার নেই, নর্মাল কাঁচা আর পাকা লঙ্কা একসাথে পেস্ট করে ভিতরে দিয়ে দেওয়া হলো। দিয়ে এটার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসের সাথে এই লঙ্কা বাটাটা কষিয়ে নেওয়ার পরে এইবার এর ভিতর দিয়ে দেওয়া হলো টমেটোর সস। টমেটোর কারণে যেরকম হালকা একটা কালার এসেছিলো, ঠিক একইভাবে টমেটোর সস দেওয়ার কারণে কিন্তু এটাতে খুব সুন্দর একটা কালার আসবে। সেজন্যই কিন্তু কম পরিমাণেই টমেটো দেওয়া হয়েছিল।
যেহেতু এতে টমেটো সস দেওয়া হবে, কারণ টমেটো সসে অল্প একটু টক ভাব থাকে এবং টমেটো সসের কারণেই কিন্তু এই মাংসে খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এইবারে আস্তে আস্তে দেখুন মাংসের থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে মাংস কষানো হয়ে গিয়েছে। যখনই মাংসের থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে তখনই এর ভিতরে দিয়ে দিতে হবে মিক্সি ধোয়া জল, যেটাতে আদা এবং রসুন পেস্ট করা হয়েছিল, তারপরে সেটা ধুয়ে রাখা হয়েছে। সেই জলটা আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেওয়া হলো, কারণ যেহেতু এই জলের ভিতরে রসুনের ফ্লেভার আছে তাই এই জলটাই কিন্তু আগে দিতে হবে। এই জলটা মাংসের ভিতরে দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে মোটামুটি 1 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে, যাতে এই যে রসুনের গন্ধ ছিল জলে সেটা যেন চলে যায়। তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে মূল উপকরণ দুধ। নর্মালি জল দিয়ে মাংস রান্না করা হয়, যেহেতু এতে কোনো প্রকার গুঁড়ো মশলা বা বাটা মশলা ব্যবহার করা হচ্ছে না, সেজন্য এতে দিয়ে দেওয়া হলো লিকুইড দুধ। দুধটা দিলে মাংসের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবারে দেখুন এতে খুব সুন্দর একটা হালকা কালার এসছে, তবে এটা যখন ফুটে রেডি হয়ে যাবে তখন যে লাল রঙের কালারটা দেখছেন সেটা চলে আসবে। এবারেই এটাকে আস্তে আস্তে ফুটিয়ে নিতে হবে। এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। জোর আঁচে ফুটিয়ে নেওয়ার পর মা একটা আলু হালকা করে খুন্তি দিয়ে একটুখানি প্রেস করে দেখালো, আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। এইবার এর জন্য বানিয়ে নিতে হবে একটা ছঁকা। তার জন্য প্রথমে একটা পাত্রে 1/2 টিস্পুনের মতন ঘি নিয়ে নেওয়া হলো। এই ঘিয়ের ভিতর দিয়ে দেওয়া হলো একটা শুকনো লঙ্কা ভেঙে আর 1/2 টিস্পুনের মতন গোটা জিরে। এই শুকনো লঙ্কার গোটা জিরেটা হালকা একটু ভেজে নিতে হবে, যেই এর থেকে একটা খুব সুন্দর যেই ফ্লেভার বেরোবে, সাথে সাথে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে এই মাংসের ওপরে দিয়ে দিতে হবে। দিয়েই এটাকে মাংসটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে মোটামুটি 30 সেকেন্ডের মতো। তারপরেই ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন। এবার দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এর কালারটা কতটা সুন্দর এসছে। কোনো প্রকার গুঁড়ো বা বাটা মশলা বা লঙ্কার গুঁড়ো ছাড়াই এভাবেই বাড়িতেই হেলদি এইরকম একটা মাংসের রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করুন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।